তবে একটা শান্তিপূর্ণ মতলব অশান্তি করার জন্য প্রতিটা ভোট কেন্দ্রে আমাদের এজেন্টকে বাইর করে দেওয়া হচ্ছে। দিচ্ছি না বিদায় আজকে আমার উপর দেখেন এর মাঝে ইতিমধ্যে হামলা হয়েছে। এই হামলার কারণে মানুষ মনে করছে যে একটা ক্যান্ডিডেট তার গাড়ি করে হামলা হয়েছে, তাকে মারে দেওয়ার হুমকি করছে, আমরা ভোট দিতে কেন দেবো, কি কারণে দেবো? এটা ভোটারদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে, যার কারণে ভোটার উপস্থিতি খুবই কম। কারণ অভিযোগের কারণে প্রশাসন যেখানেই যাচ্ছে, যাওয়ার পর শান্তিপ্রিয় থাকে, ওখান থেকে চলে আসলে আবার তারা প্রশাসন দুর্যোগ কি করবে। এখানে আমাদের নেতাকর্মী যারা, তারা হয়তো বড় সমস্যা। যে স্মার্ট বাংলাদেশ শর্ত কি, ডিজিটাল বাংলাদেশ শর্ত বুঝিয়ে না পাবলিক। এখন পাবলিক এখানে ভোট দিতে আসছে ইভিএম এর মারফতে। ইভিএম এ একজনের বটন আরেকজনের টিপ দেয়, সেটা প্রশাসন বাইরে থেকে দৃষ্টি আকর্ষণ করে। যে যে সেন্টারে আছেন আপনারা বহিরাগত কাউকে সেন্টারে যাতে ঢুকতে না দেওয়া হয়। নির্বাচনের পরিবেশ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। ভোট যার যার ভোট শেষে দিতেছে, খুব ভালো পরিবেশ। হ্যাঁ, আগের থেকে খুব উন্নত, ডিজিটাল ভাবে মেশিনের দ্বারা ভোট দেওয়া হইতেছে, খুব সুন্দরভাবে ভোট দিয়ে আসছি। এর আগে আরো ভোট দিয়েছি ব্যালটে ভোট দিয়ে ভোট ছিট দিতে হয়, সিল চাপড় মারতে হয়, ভাঁজ করতে হয়, ভাঁজ করার একটা ব্যাপার মনোযোগের সহিত করতে হয়। কিন্তু ইভিএম এ ভোট দিয়ে খুব সহজেই দেওয়া যায়, টিপ দিলেই হয়ে যায়, টিপে টিপে ভোট হয়ে যায়, সহজেই হয়ে যায়। দিতে আমরা এই ইভিএম পদ্ধতিতে ইউজ করে ভোট দিয়ে আমরা খুব খুশি এবং আনন্দিত। খুব পরিবেশ খুব সুন্দর, খুব সুস্থ হয়েছে, কোনো ঝামেলা নাই। ভোটার উপস্থিতি কম, উপস্থিতি ভালো। মানে ভোট বন্ধ করার মতো পরিবেশ পরিস্থিতি আমি তো দেখলাম, আমরা তো ঢুকে দেখলাম পরিবেশ, দেখবেন ভোট আগে দিতে, সেটাই তো পরিবেশ। আমি তো ঢুকে দেখলাম, আমার চেকে বললো, আপনার চেকে বললেন না কেন? জি না, এমন হওয়ার কথা না। হ্যাঁ, আমার কাউকে এলাও করতেছে না, যে প্রেসিডেন্ট অফিসার যিনি উনি সহিংস ডাকবেন। সাংবাদিক ছবি তুলতেছে বাইরে